কখনো ভাবিনি ভিডিও করব, ফেসবুকে ভিডিও আপলোড করব, আবার ফেসবুক থেকে কখনো টাকা ইনকাম করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলেই কখনো ভাবিনি যে এভাবে ভিডিও বানাবো, সেটা আবার ফেসবুকে আপলোড করব, সেখান থেকে আবার ফেসবুকে টাকা ইনকাম হবে, ডলার আসবে। আসলে এটা ভাবনার বাইরে ছিল। তারপরেও সেটা স্বপ্নটা কীভাবে যেন একটু একটু করে পূরণ হয়ে যাচ্ছে। আমি নিজেকেও কখনো ভাবিনি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, আমার ফলোয়ার আসবে। যাই হোক, এখন আমি 10,000 পরিবারের একজন সদস্য হয়ে গেছি। এখন আমার পেজের প্রতি একটা মায়াও তৈরি হয়ে গেছে। আর চাকরি করে সংসার করে আমি আমার পেজটাকে আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছি। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে উৎসাহ দিবেন, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা দেখার যে আমি অবশ্যই চেষ্টা করব। তবে আজ আমি বানাচ্ছি হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমোটা আসলে বাচ্চাদের খুবই পছন্দ, শুধু বাচ্চা না বড়োদেরও পছন্দ। কিন্তু আমি একটু আমার স্টাইলে বানাচ্ছি। সেটা হলো, আমি মাংসটাকে ভালো করে আগে একটু সবজি দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে আমি এই যে দেখুন রুটির মতো বেলে দিয়ে দিচ্ছি। এখন আমি মোমোর শেপটা দিব। যে যেইভাবে রান্না করে সে তারই স্টাইল সেটাই হয়ে যায়। একজনেরটা যে আরেকজনের করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার স্টাইলে রান্না করবেন, দেখবেন নতুন কোনো কিছু সৃষ্টি হয়েছে। আমার সবসময় মনে হয় আমি নতুন কোনো একটা কিছু করব। অন্যের জিনিস আমি কখনোই নকল করতে আমার পছন্দ হয় না। আমি কিন্তু এই যে মোমোটা বানিয়ে ফেললাম, দেখুন আমি আমার মতো করে বানিয়ে ফেলতেছি। এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলে মুখটা খুলবে না, যখন তেলে ভাজবেন তখন সুন্দর হবে। হ্যাঁ, সুন্দর মতো আমি এই যে মোমোটা বানিয়ে ফেললাম। আমি চাইলে এটাকে সিদ্ধ করতে পারতাম ভাপে, কিন্তু আমার বাচ্চারা ভাপে সিদ্ধটা পছন্দ করে না, কেমন কাঁচা কাঁচা লাগে। তাই আমি এটাকে তেলে ভাজবো, হালকা তেলে আস্তে আস্তে করে আমি ভাজবো। ডুবো তেলে আমি এটাকে ভাজবো। ভেজে এটা আমি আমার বাচ্চার টিফিনের জন্য, বিকালের নাস্তার জন্য আমি রেডি করে রাখছি 1 সপ্তাহের জন্য। কারণ বাচ্চা ঘরের জিনিসগুলোই। আর যখন আমি চিকেনটা রেডি করেছি, দেখুন আমি কতগুলো বানিয়ে ফেলেছি, অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি 2-1টা ভেজে আপনাদের দেখাবো। চিকেনটার মধ্যে আমি একটু সবজি দিয়েছি, গাজর ক্যাপসিকাম দিয়েছি, কারণ বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না। এভাবে যদি একটু সবজি খাওয়ানো যায়, বুদ্ধিটা কেমন হয় বলেন তো? এত সুন্দর লাগছিল দেখতে মোমোগুলো, আসলে আমার নিজেরই খুব ভালো লাগতেছিল। দেখুন কত সুন্দর হয়েছে। আমি অনেকগুলো বানিয়েছি, 3টা বক্স আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে আবার এই ছড়ানো এই প্লেটেও রেখে দিয়েছি। এই যে আমি একটা ভেজে দেখাচ্ছি, আমি বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই যে দেখুন আমি দুইটা ভেজেছি, কারণ আমার বাচ্চারা সিদ্ধটা খায় না, তাই আমি ভেজেই এভাবে দেই। আর পাশাপাশি আমি পুডিং বানিয়েছিলাম। পুডিংটা যদিও ভেঙে গিয়েছিল, কিন্তু পুডিংটা এত মজা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ যখন আমি পুডিংটা চুলায় দিই তখন আমি মোমো বানিয়েছিলাম। কারণ 1 সপ্তাহ নাস্তা আমার রেডি, আমারও টেনশন মুক্ত, বাচ্চারাও খেয়ে শান্তি। তো কেমন লাগলো সবাই জানিয়ে যাবেন।